চরম ভোগান্তি আর স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের প্রায় ৭ লাখ মানুষ। গাইনি, সার্জারি, শিশু ও হৃদরোগের মতো গুরুত্বপূর্ণ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সাধারণ মেডিকেল অফিসারদের নিয়ে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। কুষ্টিয়া দৌলতপুর সংবাদদাতা তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। রোগ নির্ণয়ের জন্য নেই এক্স-রে মেশিন আর ২৫ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন কেবল ৮ জন। বছরের পর বছর শূন্য রয়েছে গাইনি, সার্জারি, অর্থোপেডিক, কার্ডিওলজি, চক্ষু ও শিশু বিশেষজ্ঞের মতো গুরুত্বপূর্ণ সব পদ। সাধারণ মেডিকেল অফিসার দিয়ে চলছে নামে মাত্র চিকিৎসা। আর এভাবেই চলছে কুষ্টিয়ার দৌলতপুরের প্রায় ৭ লাখ মানুষের একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সরকারি এ হাসপাতালে পা রাখলেই থমকে যায় সময়, বাড়তে থাকে অপেক্ষার প্রহর আর বাড়তি খরচ। অভিযোগ ভুক্তভোগীদের। বাচ্চা নিয়ে এসে হয়রান হচ্ছে, কিন্তু হাসপাতালে ডাক্তার নেই। আমরা সরকারের কাছে এটা আবদার করছি যে আমাদের হসপিটালে একটা গাইনি ডাক্তার দেয়। হার্টের ডাক্তার না থাকার জন্য কুষ্টিয়ায় আমাদের যেতে হচ্ছে। সদর হাসপাতালের সেবা নেওয়া কখনোই সম্ভব না, সেহেতু এই দৌলতপুরকে স্বয়ং সম্পূর্ণ করে ডাক্তারদের নিয়ে এসে এখানে সার্জারি বিভাগ চালু করে, গাইনি বিভাগ চালু করে মানুষ যাতে প্রত্যেকটা সেবা এই জায়গাতে পেতে পারে সেই ব্যবস্থা করা। জনবল সংকটের সত্যতা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সংকট নিয়েও চালাচ্ছেন সেবা কার্যক্রম। ডাক্তার না থাকার কারণে আমাদের যেগুলো ডাক্তার আছে এদের উপরে অনেক চাপ পড়ছে। আমাদের এই কনসালটেন্টের সংকটটা যদি আমরা উত্তরণ করতে পারি, সেবার মান আরো বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সেবা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহেলা বন্ধের দাবি জানান ভুক্তভোগীরা। লামিয়া তানজিল মাহমুদ, RTV।